তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ সিসি মোবাইল রিপেয়ারিং। তো আজকে একটা ইউনিক টাইপের ভিডিও দেখাবো, তো শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা হয়তো ইউটিউবে আজকে প্রথমবার আপলোড হচ্ছে, বা এই ভিডিওটা হয়তো কেউ জানে না এখনো পর্যন্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর বিকাশ সিসি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যখন অরিজিনাল এরকম ভিভো ফোন থেকে অরিজিনাল কানেক্টার, যে কোনো ফোন থেকে মূলত আমরা কানেক্টারগুলো খুলি না কেন, তো কানেক্টারগুলো দেখতে পাচ্ছেন কানেক্টারের পিছনে কিন্তু এখানে আমাদের যেটা গ্লুটা থাকে, হালকা ব্ল্যাক কালারের গ্লু থাকে এটা পিছন দিকে। তো হালকা ব্ল্যাক কালারের গ্লু যেটা থাকে, তো সেটা আমরা রিমুভ করি। তো রিমুভ করার পর আমরা কিন্তু এই যে ধরে নিন, এটা হচ্ছে ভিভো Z1 Pro। তো এটার হচ্ছে ওইখানে আমি চার্জিং জ্যাকটা চেঞ্জ করছি, ঠিক আছে। তো চার্জিং জ্যাকটা চেঞ্জ করছি, তো চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্লু নেই। তো আমি এখন আমার কাছে আছে যেটা ইউভি মাস্কিং, তো ওটাও আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা তো অলরেডি সবাই ভিডিও বানিয়ে ফেলেছে, ইউভি মাস্কিং করা যায়। এখানে আমি যদি দিই, এখানে হালকা করে দেওয়ার পর হালকা করে দিয়ে আমি এটাকে লাইট দিয়ে, ইউভি লাইট দিয়ে হালকা টেম্পারেচার দিলে পরে এটা হয়ে যাবে। কিন্তু আজকে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো। ইউনিক জিনিসটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সর্বপ্রথম ইউভি টেম্পার গ্লাসের লাইটটাই, আপনাকে কোনো কিছু কিনতে হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ইউভি টেম্পার গ্লাস লাগার সময় আমার কাছে যেগুলো লাইট আছে, এই লাইটগুলো, ঠিক আছে, এই যে লাইটগুলো টেম্পার গ্লাস যখন লাগাই, ইউভি টেম্পার গ্লাস, তো তখন এই লাইটগুলো আমি ওই প্রতিটা টেম্পার গ্লাস থেকে পাই। তো আমি এই টেম্পার গ্লাসে আমি ডাটা কেবলটা কানেক্ট করে দেবো। তো ডাটা কেবলটা কানেক্ট করার পর লাইটটা জ্বলছে। তো আমি এটা সেট আপ করে রাখলাম। সেট আপ করে রাখার পর আমি এখন কি করব, তো আমরা ধরে নিন এটা চার্জিং জ্যাকটা চেঞ্জ করলাম, ঠিক আছে। এই যে চার্জিং জ্যাকটা চেঞ্জ করলাম, আরেকবার জুম আউট করে দেখাই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা আমি চেঞ্জ করছি, ঠিক আছে। তো এখন চেঞ্জ করার পর কী হচ্ছে, তো এখন আমি এটা ফিনিশিং দেবো। ফিনিশিং মানে কাজ একটু ভালো করে করতে হবে। তো করার জন্য কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে গ্লু ছিল, তো গ্লুটা রিমুভ করার পর আমি চার্জিং জ্যাকটা লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন চার্জিং জ্যাকটা লাগিয়েছি, এটা ভিভো Z1 Pro। তো চার্জিং জ্যাকটা লাগা আমার কনফার্ম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি কি করব, তো এখন পিছনে যেরকম গ্লু থাকে সেরকমই গ্লু দেবো, কিন্তু সেটা কোনো কালার দেবো না, সেটা একদম সাদা হোয়াইট কালার দেবো। তো দেওয়ার জন্য আমি কী করবো, টেম্পার গ্লাসে আমরা যেটা পাই, এই যে দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাসে আমরা যেটা ইউভি যে কেমিক্যালটা পাই, এই ইউভি কেমিক্যালটা দেখতে পাচ্ছেন। এই ইউভি কেমিক্যালটা আমি কী করবো, এখানে ইউজ করব। কীভাবে ইউজ করবো, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এটাকে সাইডে রাখবো। সাইডে রাখার পর আমি এখানে ইউভি যে এটা পিছন দিকেই দিতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর এখন আমি কী করবো, তো ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এমন করে এটাকে রাখতে হবে, এইভাবে রাখবো, আমি স্ট্রং করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রং করে রাখলাম। তো পিছন দিকে আসলে অসুবিধা নেই, কিন্তু ভিতর দিকে আমার নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তো আমি এখন কী করবো, এখান থেকে আমি ইউভি লাইটটা কানেক্ট করে নেবো। এই ইউভি লাইট এটা আপনারা কানেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা এইভাবে যেরকম করে টেম্পার গ্লাসের উপরে নাড়িয়ে দেন, এরকম করে দেবো। তো এরকম করে দিলে পরে আমার এটা খুব শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আর শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি ফাইনাল ভিডিওটাও দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা ইউভি লাইটের যেটা টেম্পার গ্লাসের যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা দেওয়ার পর, আর যেটা ইউভি টেম্পার গ্লাস লাগার সময় আমরা এই লাইটটা পাই, সেই লাইটটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিলাম আপনাদেরকে, যেটা দেখালাম। তো এখন আপনারা যদি এইভাবে ক্র্যাশ করেন, তো তাও দেখতে পাচ্ছেন কোনো কিছু হবে না, ঠিক আছে। কোনো কিছু এইভাবে যদি ক্র্যাশ করেন তাও হবে না। আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন একদম এটা মোটা লেয়ারের মতো হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে বুঝতে পারছেন, এই যে পিছন দিকে পর্যন্ত চলে এটা মোটা লেয়ারের মতো হয়ে গেছে। এখনও এখানে কোনো কিছু হবে না, ঠিক আছে। তো এরকম করে আপনারা দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিতরেও কোনো কিছু হয়নি। আপনারা যদি একদম দেখেন, ভিতরেও এক ফোঁটা ভিতরে গুলো যায়নি। তো এইভাবে দিতে হবে। শুধু এটা দেওয়ার সময় একটু সাবধান রাখতে হবে যাতে ভিতরে না যায়, আর ভিতরে যায় না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা হয়ে গেল। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। তো আমার কাছে আরেকটা বোর্ড আছে, সেম টু সেম ভিভো, যেটা কপি বোর্ড। ওটাও কপি বোর্ড, এটাও কপি। তো এটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করে নিই, জুমটা একটু কমিয়ে নিই। তো জুমটা কমিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা কাজ করার সময় আমাদের কী হয়, প্রবলেম হয়। তো প্রবলেম হওয়ার পর আমাদের দেখবেন কোনো বোর্ডে আমাদের এখানে এরকম করে পেস্ট মারানো থাকে, যেটা আমাদের যেটা থাকলে পরে আমাদের যে কাজ করার সেটা সুবিধা হয়, বা আমাদের কম্পোনেন্টগুলো উঠে যায় না। তো এখন আমি সেম ওই গ্লুটাই দিব। এই যে দেখতে পাচ্ছেন ওই গ্লুটা দেওয়ার পর আমি এই জায়গাটাতে এই যত কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্টগুলো আমি এখানে শুকিয়ে নেব। শুকিয়ে নিলে পরে কী হবে, যে আমার
যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। যে কোনো জায়গায় যদি আপনারা দেওয়ার পর ইউভি লাইটটা ইউজ করেন, ইউভি লাইটটা ইউজ করলে পরে সেই জায়গার কম্পোনেন্ট নষ্ট হবে না। আপনারা যেই জায়গায় ইউভি লাইট বা ইউভি যেই জায়গায় আপনারা চান যে আমি এই জায়গাটাকে একদম সিল করে দেবো, সেই জায়গাটা আপনারা খুব ইজিলি সিল করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ইউভি লাইটটা দিয়ে রাখবো, লম্বা করে দিয়ে রাখবো, তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইউভি লাইটের বা টেম্পার গ্লাসের এইভাবে খুব ইজিলি কাজ করতে পারেন, খুব সুন্দর করে কাজ হবে, আপনারা খুব ইজিলি করতে পারেন। তো আমি এইভাবে বেশিরভাগই কাজ করি। আর না সেটা না যে আমার কাছে ইউভি লাইট নেই, ইউভি লাইটও আছে, ইউভি লাইট আমার আছে, কিন্তু আমি এটা দিয়ে কাজ করছি, এটা দিয়ে খুব ভালো রেজাল্ট আমি নিজে করেছি। আর আপনাদেরকে তো আমি দেখাইলাম যে রেজাল্টটা কত সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে কাজ করলে 100% বেশি দিন লাস্টিং যাবে এবং কাস্টমার খুব হ্যাপি হবে। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এইভাবে আপনারা কাজ করার পর দেখতে পাচ্ছেন এটাও আমাদের এখান থেকে হিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হালকা আর একটু দিয়ে দেবো, দেওয়ার পর আপনাদেরকে একটু জুম আউট করে দেখাবো। জুম আউট করে আপনাদেরকে খুব ইজিলি, খুব একদম ক্লিয়ারলি দেখাবো। তো আপনারা বলবেন যে এটা হয়নি, হবে না এরকম করে। তো যেই জায়গায় দেওয়া যাবে, আপনারা বেসিক্যালি চার্জিং জ্যাকেট যেগুলো ফিক্সড চার্জিং জ্যাক পিছন দিকে গ্লু মারা আছে, সেগুলোতে আপনারা এই কাজটা করতে পারেন। আর আমাদেরকে এত বড় কিন্তু গ্লুটা আমাদেরকে সম্পূর্ণ লাগে না, হালকা একটু আমরা টেম্পার গ্লাসে বেশি দেই না, মানে যতটা লাগে ততটাই দিই। তো দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এখানে ক্র্যাশ করছি, এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাশ করছে, এখন কোনো কিছু হচ্ছে না। তো আপনাদেরকে এখন আমি আর একটু জুম আউট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর জল করছে, কিন্তু এখানে আমি ক্র্যাশ করছি বা কম্পোনেন্টে আমার লাগছে না, ঠিক আছে। এই যে দেখুন কম্পোনেন্টের উপরে আমি ঘষা করছি, আমার কোনো কিছু প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এইভাবে আপনারা কাজ করবেন, 100% আপনার কাজ খুব ভালো হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো এইভাবে আপনারা দিলে কিন্তু কাজটা খুব সুন্দর করে হবে। দেখুন আমার এই বোর্ডটা আপনারা একটু ইউভি লাইটটা বেশি করে দেবেন, দেওয়ার পর হয়ে যাবে। তো এইভাবে চার্জিং জ্যাকগুলো যদি লাগান, আপনার লাস্টিং বেশি যাবে এবং কাস্টমার খুব হ্যাপি হবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।